বহিমিয়ান ঘোড়া মোশাররফ করিম যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে? হ্যাঁ, মোশাররফের সাথে কাজ মানেই ওটা ফান হয়, মানে ফান হতে হতে একটা সুন্দর কাজ হয়ে যায়। আমরা মিস করছি একজন আরেকজনকে। বি ভেরি কেয়ারফুল। আমাদেরকে বড় বড় টি শার্ট পরে আসতে আমাদের মেন্টরি বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন, বোরখা পরেন নাকি আপনি ছোট কাপড় চোপড় পরে ঘুরতে কমফোর্ট ফিল করেন। যারা আসলে আঙ্গুল তুলছে তাদেরও হয়তো তোলা উচিত না। একটা মানুষ খেলতে গেছে, সে খেলে যে তার কমফোর্ট অনুযায়ী কাপড় চোপড়ও পরবে, সিচুয়েশন বা সময় উপযোগী ওইটা একটু মাথায় রাখা উচিত। খুব কষ্ট করে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় চেষ্টা করেছি আসলে সিনেমাটা করে আসা। তারপরের কাজ আমাদের পরিচালক খুব কষ্ট করে করেছে এবং এটা রিলিজের সময়ও আমাদের একটা অদ্ভুত যুদ্ধ পার করতে হয়েছে। সো এটা আমার কাছে একটা স্পেশাল প্রজেক্ট, সারা জীবনের জন্য এটা স্পেশাল। এবং নয়া মানুষের জন্য প্রথমবারের মতো বাইফা যেহেতু আমাকে নমিনেট করেছে, এই কারণে আসলে মানে আমার আরো বেশি ভালো লাগছে। বহিমিয়ান ঘোড়া বহিমিয়ান ঘোড়া এটা একটা অদ্ভুত গল্প। এই খুব বেশি বলতে পারছি না বহিমিয়ান ঘোড়া নিয়ে, তবে ইট উইল বি ফান। মানে মোশাররফ করিম যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে? হ্যাঁ, মোশাররফের সাথে কাজ মানেই ওটা ফান হয়, মানে ফান হতে হতে একটা সুন্দর কাজ হয়ে যায়। যেরকম জালালের গল্প আমরা এত মজা করে এত সিরিয়াস একটা গল্প শুট করেছি, আমরা টেরই পাইনি। সো বহিমিয়ান ঘোড়াও খানিকটা ওরকম। হ্যাঁ, জেতার পরে আমরা অনেক মজা করেছি, ডিনার করেছি একসাথে সবাই। আমাদের রেশ মনে হয় না এখনো কেটেছে। আমরা টিম মেম্বাররা একজন আরেকজনকে খুব মিস করছি এবং এমন মিস করছি যে কালকে আমরা আবার মিট করতে যাচ্ছি। তারপরে আবার আমরা মানে মনে হচ্ছে যে মানে খেলা নাই কেন, আগামীকালকে খেলা কেন নাই, এই কারণ আমরা মিস করছি একজন আরেকজনকে। মাই মেন্টর ইজ দ্য বেস্ট মেন্টর আই উড সে। মানে এবার সিসিটির আমি খুবই লাকি, মানে সো লাকি অ্যান্ড গ্রেটফুল যে আমি রাজভাইয়ের টিমে খেলেছি এবং টিমে ঢোকার সাথে সাথে রাজভাইয়ের স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল যে আমাদেরকে বলেই দেওয়া হচ্ছিল আগে থেকে যে আমাদের টিমের মেয়েরা কোনোভাবেই যেন কেউ আঙ্গুল তুলতে না পারে। সো বি ভেরি কেয়ারফুল। আমাদেরকে বড় বড় টি শার্ট পরে আসতে আমাদের মেন্টরি বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন যে কোনো রকম উল্টাপাল্টা যেন না হয়, বড় বড় টি শার্ট পরে আসবার। মানে আমাদের মেন্টরি আমাদেরকে গাইড করেছেন এবং আমরা ওনার কথা শুনেছি। একদম স্ট্রিক্ট নির্দেশ ছিল আমাদের উপরে যে কোনোভাবেই আমাদের টিমের মেয়েরা যেন কোনোভাবে উল্টাপাল্টা কেউ যেন বলতে না পারে। হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা বিষয়টা আলাদা, কিন্তু আপনি যখন একটা শিল্পী তখন আপনার কিছু দায়িত্ববোধ সমাজ বা দেশের প্রতি আপনার আছে, ওই দায়িত্ববোধের জায়গাটা পালন করতে হবে। এটা এখন ম্যাটার আসলে আপনি বোরখা পরেন নাকি আপনি ছোট কাপড় চোপড় পরে ঘুরতে কমফোর্ট ফিল করেন। যারা আসলে আঙ্গুল তুলছে তাদেরও হয়তো তোলা উচিত না। একটা মানুষ খেলতে গেছে, সে সেখানে যে তার কমফোর্ট অনুযায়ী কাপড় চোপড়ও পরবে, কিন্তু সিচুয়েশন বা সময় অনুযায়ী সময় উপযোগী ওইটা একটু মাথায় রাখা উচিত সব শিল্পীরা। সবাই আমার জন্য দোয়া করবেন। নয় মানুষের জন্য যদি আমি আজকে আসলে অ্যাওয়ার্ড পাই, ইট উইল বি দ্য মানে হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। যদি নাও পাই, কারণ অনেক অনেক গুণী গুণী অভিনেত্রী আমার সঙ্গে নমিনেটেড হয়েছেন, অনেক ভালো ভালো অভিনেত্রী নমিনেটেড হয়েছেন। আমি যদি নাও পাই তাও আমার কোনো দুঃখ থাকবে না, আমি নমিনেটেড হয়েছি, এটাই থ্যাঙ্কস গড।